সৌদি আরবকে। লেবাননে হামলার প্রতিশোধে মরিয়া ইরান ভেঙে দিয়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনও। 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বাসঘাতক সৌদিকে উচিত শিক্ষা দিয়েছে মোজতবা খামেনির বাহিনী। সৌদি আরবের একমাত্র সচল তেল রপ্তানি রুট ইস্ট ওয়েস্ট পাইপলাইনে শেষ আঘাত হেনেছে আইআরজিসি বাহিনীর মিসাইল আর ড্রোনের বহর। ইরান খুব ভালোভাবেই জানে বিশ্বাসঘাতকতার জ্বলন্ত প্রমাণ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। ইরান যুদ্ধে আছে এই দেশটির সরাসরি হাত। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মতো ইরানও সৌদিকে দিয়েছে বড় উচিত শিক্ষা। এবার যেন সৌদি আরবের হৃৎপিণ্ডেই হাত দিয়েছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। যুদ্ধবিরতির ঠিক 1 ঘণ্টা পরেই সৌদিকে মরণ কামড় দেয় তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনটি বর্তমানে অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র মাধ্যম। ইরানের হামলায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইনটি। এই হামলায় সৌদির অন্যান্য স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে তেহরান। ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর সৌদি আরব পূর্বাঞ্চলীয় তেলের খনিগুলো থেকে প্রতিদিন 70 লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে পাঠাতে ব্যবহার করত এই পাইপলাইনটি। ইরানের হামলার কারণে পাইপলাইনের সরবরাহ ব্যাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের এই পাইপলাইন হরমুজকে এড়াতে তৈরি করেছিল রিয়াদ। সেখানে ইরানের হামলা সৌদি আরবের জন্য এক বিরাট ধাক্কা। জানা গেছে, লেবাননে হামলার বদলা নিতেই ইরান এই হামলা চালিয়েছে সৌদি আরবে। ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদির অন্যান্য তেল স্থাপনাও। গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ইস্ট ওয়েস্ট পাইপলাইনের ক্ষমতার মধ্যে প্রায় 20 লাখ ব্যারেল তেল দেশের অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করত সৌদি আরবের তেল কোম্পানি আরামকো। বাকি 50 লাখ ব্যারেল রপ্তানির জন্য রাখা হয়। গত 23 মার্চ থেকে ইয়ানবু বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 46 লাখ ব্যারেল তেল রপ্তানি করা হয়েছিল। হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও এই পাইপলাইনের কারণেই আর্থিকভাবে লাভবান হচ্ছিল সৌদি। গত বছরের তুলনায় তেলের আয়ও বেশি ছিল, কিন্তু পাইপলাইনে ইরানের এই হামলায় বড় ঝুঁকির মুখে দেশের তেল বাণিজ্য।